তিন তালাকে 100 তালাকের 3 তালাকে তোমার বউ শেষ। অতিরিক্ত তালাকের জন্য প্রত্যেকটি অতিরিক্ত তালাকের জন্য 10টা করে উট দিতে হবে। তালাক দিতে দিতে মুখে ফেনা এসে যায় হারামজাদারা। এই জন্য ওদের পিছনে আমাদের নামাজ হয় না। বলে করে শোনো, ওরা বলছে ইয়াখরুজু মিনাল মা মিনাল মা। হুজুর বলছেন স্বামী স্ত্রী ব্যবহার করলে সহবাস করতে হবে। লামুসাবিরা বলছে সহবাস করার পরে বীজ্রপাত যদি না হয় গোসল করা যাবে না। তো ওদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য আছে না? হুজুর বলছে ইজা জাবাজুল খেতান, বুখারী শরীফের হাদিস। আম্মা আয়েশা বলছেন হুজুর সবর করে আমার সাথে সহবাস করেছে, বীজ্রপাত হয় নাই, আমরা দুইজনই গোসল করেছি। তাহলে আমরা হানাফিরা রসুলেরটা মানি আর ওরা অন্য সাহাবারটা মানে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিস যদি কোরআনের আয়াত যদি আসে, আয়াতে যদি কন্ট্রাডিকশন যদি হয় হাদিসি, হুজুর বলছে হাদিসের হুকুম বাতিল হয়ে যাবে, কোরআনটা ঠিক থাকবে। আল্লাহ কোরআনে বলছেন যে আমার রসুলকে তোমরা বলো না অকল রাইনা উনজুরুনা, আমার রসুলকে তোমরা রাখাল বলো না। এই কথা কে বলছে? আল্লাহ। একটু জোরে কর, কি বলছে? বলে তাকুলু রাইনা, তোমরা আমার রসুলকে, আমি মিজানুর রহমান রে আজহারিকে অন্য অন্য ওষুধ বেছে বেড়ায়। আমরা তুই আর ওয়াজ করিস নি, ওয়াজ করে তুই কী করবি? হ্যাঁ, তুই রসুল বলছিস যে সেই উনি বকরি চড়াইছে, আর আল্লাহ কোরআনে বলছে আমার রসুলকে তোমরা রাখাল বলো না। তা আল্লাহরটা মানবো না ওই হাদিস মানবো? কোনটা? এটা হাত উঠে হাতে গজব বসে যাবে। আল্লাহর কোরআনের আগে কোরআনের ভিতরও 25 থেকে 30টা আয়াত আছে। সূরা আহকাবের মধ্যে আছে হযরত দাউদ আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ কিয়ামতের ময়দানে আমার কি অবস্থা আমি জানি না। আমির হামজা ওয়াজ করছে যে আল্লাহ তো বলছে যে কিয়ামতের ময়দানে আমি রসুলও শাফাত করতে পারবো না। এই শয়তান তুই কি জানিস এটা হলো মানসুকের আয়াত। আল্লাহ পরে এই আয়াতের জন্য বলছে সূরা নিসার মধ্যে আমার রসুলের কাছে যদি কেউ আসে সুপারিশ করে আমি আল্লাহ আমার রসুলের ওসিলায় আমি তার মাফ করে দেবো। এই আয়াতের দ্বারা ওই আয়াতের হুকুম বাতিল হয়ে গেছে। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা আও নাতি বিখাইরিম মিনহা। এই জন্য কোরআন হাদিস জানতে গেলে এলেম লাগে। আমি ঢাকা আলিয়ায় সব মুহাদ্দিসরা বলছে, প্রিন্সিপাল বলছে স্যার আমার ছাত্র তো, বলে হুজুর আপনি আজকে কি পড়াবেন? বলে কি যা দিবি তাই। এইটা পারি নাই কথা বলতে তোমার লজ্জা করে। কবে কাশাব নিয়ে আয়, কাশাব যে পড়ায়, বলে কাশাব পড়া কেটা দেখে নিয়ে আয়। দেখ কাঁপতেছি হুজুর কি কবেন? আমি কিছু কবেন তোরা বয়, তুই কাশাব পড়াস না বয়, তোর ছাত্রকে পড়ায় 200 ছাত্র ক্লাসে। আমি বলো দি বিসমিল্লাহির রহমানির রহিমের উপরে খাড়া জবর কেন? তুই কই যাস বেড়া? আরে কবল পড়া আপনাদের উপর বিসমিল্লাহির রহমানির রহিমের উপরে মিমির উপর খাড়া জবর আছে না? এটা খাড়া জবর ছিল না হুজুরের সময়। এইটা ছিল মুসাইলামাতুল কাজ্জাব, মিথ্যা নবী দাবিদার। ওর নাম ছিল রহমান। ও রহমান লিখতে আলিফ দিয়ে লিখতো। তা আল্লাহর হাবিব বলছেন শয়তানের নামে যে মিথ্যা নবী দাবিদার সে এই আলিফ দিয়ে আর রহমান লেখে, ওটা বাদ দাও। তখন সকল যারা সাহাবারা ছিল বলছে ঠিক আছে ওই আলিফ বাদ দিয়ে ওখানে খাড়া জবর দিয়ে দাও। এখন যারা কাশাব পড়ায় তারা হুজুর এত কোনো জানবা কি নকল করিয়া মৌলবী হয়েছে, জানবা কি কুষ্টা। এবার আসেন মিলাদ গেল। মিলাদের কথা আবুল হাব বুখারী শরীফের 700 যেরকম 764 পৃষ্ঠা, না না এটি বের কর, নিচেরটা 700 এই যে বুঝুন
সুয়াইবা মাওলাতান লি আবি লাহাব কানা আবু লাহাবিন আতাকাহা। এর বাংলা শোনে, এরকম ধর। আবু লাহাব হুজুরের কি নাই আইসে কোয়ানে আছে, এই আবু লাহাব হুজুরের কি? হুজুরের বাপ চাচারা কয় ভাই জানেন? মৌলভী সহ জানেন, 10 ভাই বোন। 10টা ভাই নাম শোনেন হাদিসে: জেরার, কেসার, হাওয়ান, বাইতুন, রিজবা, আবু লাহাব, আমির হামজা, আবু তালেব, আব্বাস, আব্দুল্লাহ। কয় ভাই? 10 ভাই। হুজুরের 6 ফুফু: উম্মে আতিয়া, উম্মে মাইমা, উম্মে সালেহা, উম্মে সাদাকা, উম্মে মরিবা, উম্মে মুগিরা। কোন কোন জায়গা বিয়ে দিয়েছে তাও শোনেন। বসেন, হইলো তো জীবনে এই শুনবা কোথায়? শুনে হুটি আল্লাযীনা, এই যে জানাই দিয়েছে সূরা আহজাব 22 পারা। আল্লাযীনা ইউবাল্লিগুন, বাফে তাফিলির ওজনে মুজারে সেগার। আল্লাযী, আল্লাযীনা ইসমে মৌসুলার জমা মুযাক্কার। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। এখনো আমি খতম তারাবি পড়াই। আমি মিশরে গেছি, আমার বারবিটা ইউনিভার্সিটি প্রফেসর, ওই দিনই ইমাম সাহেব মরে গেছে, হাফেজ সাহেব মারা গেছে। মসজিদে কায়রো ইউনিভার্সিটি অনেক বড় মসজিদ, এখন সকলেই কান্তিছে। ভালো হাফেজ, উনি প্রায় 32 বছর ইমাম। তা আমার ভারবিটা ওই হোসনে মোবারক, মিশরের যে প্রেসিডেন্ট ছিল, ওর ছোট ছেলে, ওর নাম নাহিদ মোবারক। তা আমাকে বলছে, শেখ মেন আইনা চিতুম, বলি যে তুমি বাংলাদেশ। আমি 7 রকম আরবি টং দিয়ে কথা বলতে পারি। আমাকে বাংলাদেশে নোয়াখালী বলছে খামুগা, জাউঙ্গা, এরকম কথা কয় না? আমি 7 রকম আরবি জানা মাল এটা। এখন ওই নাহিদ মোবারক বলতেছে আমার বারবিটারে, ওই ইউনিভার্সিটির শিক্ষক, ওই হোসনে মোবারকের ছেলের শিক্ষক। তো বলছে, স্যার ইদি বেকাদা মাল। আমি প্রশ্ন করছি একটাও 7 জব দিয়েছে সেই বুড়ো। তখন উনি বললেন যে আনা তাযরুহা জুইলতুল ইমা ফিল বাত তারাবি লাকাদ 20 রাকাতান সাওয়াবিত্রান সালাসা। আমাকে বলছে, হুজুর এখানে হানাফি মাযহাবের লোক এই মসজিদে প্রায় 50,000 লোক। যেরকম কত? আমার কোনো না, আমার মাইক এখানে বাজিয়ে দিবি, তারপরে একবার উঠে গেলি তোরা হাফেজ থাকবি পিছনে, আমি প্রত্যেক দিন 1 পারা ইনশাল্লাহ দিব। আর যদি 29 হয়, শেষ দিনই আমি 2 পারা মারিয়ে দেব। বাঙালি সুর আলাদা, মিশরেরা তেমনি পড়ে, আর আমাদের মধ্যে একটা সুর আলাদা। পড়িয়ে টান দিছি 50,000-এর মধ্যে। বাইরে মিশরে বিরাট মসজিদ, মসজিদ ভরে যাইও। ওই আপনারা কাবা শরীফের পাশে বড় বড় সাথী দেখছেন না, ওই রকম পাকা পাথরের জায়গায় নামাজ পড়তেছে। পরের দিন ওই ইমাম সাহেব তো মরে গেছে, ও যে মেয়েরা আসছে আমার ওই ভাস থেকে বলছে, এতা জালু হাল তারিফা কামহা হাফাজুল কোরআন আইয়ানি মাওজুদিন হেনা। বলতেছে এইরকম তেলাওয়াত তো কোনো দিন শুনি নেই। তখন আমার বাঁচতে বলছে, আমার চাচা, আমার আপন চাচা, উনি মুহাদ্দিস মানুষ, হাফেজ মানুষ, আমাকে বলল যে আপনি এই মাস ভরে থাকবেন, তো দাদিরই কলাম দে কি করবি? তুমি থাকো। আমি তুই থাকলি অনেক খাদিয়ে পাবিনি। আল্লাহ যাকে ইজ্জত দেয়, আমি তারেক যাকে বলবো, বাবা ভুল করো, কাইসার লিঙ্কনকে তুমি ধর্মমন্ত্রী বানায় না। কোরআন শরীফ চেয়ে বললাম,
যদি তাকে তুমি এই লামুসাবিকে যদি তুমি এই সালাফিকে যদি তুমি ধর্মমন্ত্রী বানাও, কোরআন হাতে রেখে বললাম তুমি অনেক লস খাবা, অনেক ক্ষতি হবে। এই দেশের হানাফিরা তোমাকে ভালোবাসবে না। এর থেকে আর আমি কিছু বলতে পারি না। একটু যেরকম বলতে পারি, আমরা হানাফি যারা না তাদেরকে আপনারা সাপোর্ট করবেন? হাত উঠান, যে না বলবে সে লাভ, যে না বলবে অমনি সে লাভ। হাত উঠান যেরকম। আমরা কি হানাফি কোনোদিন লামুসাবির সাপোর্ট করব না? তাহলে আজকে ওই যে আবুল আহাব, ভালো করে শোনেন, হুজুরের আপন চাচা হুজুরের মা যখন পেটে ছিল, ওই যে হুজুরের মা ডাসতেছে, হুজুরের আম্মা পেটে যখন ছিল, ইলা কুসুর শাম, এটা হাত উঠান, ইলা কুসুর শাম, শাম মানে সিরিয়া, বাইতুল মুকাদ্দাস, মক্কা শরীফ থেকে রাত পরে হুজুরের আম্মা যখন কাবা শরীফের কাছে যেতেন, তখন আলোটা চলে যেত কোথায়? 800 মাইল দূর। মক্কা শরীফ থেকে মদিনা 400 মাইল। কত মাইল? এটি হিসাব, যারা হজ করছে হিসাব নাই। মক্কা শরীফ থেকে মদিনা কত মাইল? 400 মাইল। মক্কা শরীফ মদিনার থেকে আর 400 মাইল হলো বাইতুল মুকাদ্দাস। আমার জীবনে কোরআন হাতে রেখে বলছি, আমার জীবনে আমি 2 বার বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আল্লাহ আমার সুযোগ করে দিয়েছেন। আমি যখন মদিনা বিশ্ববিদ্যালয় ছিলাম তখন আমাদের দাওয়াত দিয়েছিল। এমনি তো আমরা বাংলাদেশের থেকে কেউ জেরুজালেমে যেতে পারবা না, আমাদের দেখবেন পাসপোর্টে, সবুজ পাসপোর্টে লেখা আছে এস্টা ইসরায়েল যাব না। কিন্তু আমি ইউনিভার্সিটি প্রফেসর 2 বার যাওয়ার সুযোগ করেছি। সেখানে হুজুর যখন নামাজ পড়াইছিল সেই জায়গায়, আচ্ছা বলেন নামাজ পড়ায় মরা লোক না জীবিত লোক? এটা দর্শকরা আপনারা কথা বলেন, নামাজের ইমামতি করে কারা, জীবিত না মরা? হায় রে, কোন দেশে আসলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইজান, এই যে দেখেন, এই যে ফাহানাতিল সালাতু ফাআমামতুম, এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহানাতিস সালাহ, একটু দেখছেন না কেন? ফাহানাতিস সালাহ ফাআমামতুম ফালাম্মা ফারাগতু মিনাস সালাত। হুজুর বলছেন আমি মেরাজের রাত্রে, মুসলিম শরীফের হাদিস, আমি ইমামতি করেছি 1,99,999 জন, আর একজন হলে 24,000 হয়। 1 লক্ষ বলুন, হিসেব দিচ্ছি, 1,23,999। আর কয়জন হলি? একজন, তিনি হল আমার হুজুর। ফাহানাতিস সালাহ, যারা মিলাদকে না জায়েজ বলিস, কাঠ্ঠমুল্লারা, তোদের পাশে তো নামাজই হয় না, তোরা রাসূলের হাদিস অস্বীকারী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নামাজ পড়াচ্ছেন, সকল নবীরা জীবিত, সকল, এটা দাও, ইবনে মাজাহ দাও, নবীরা যে জীবিত এবং মরার পরও খায়, সে হাদিসটা ওইটা 119 পৃষ্ঠা, সব পড়াই এলো, কাজ পাকা মাল হয়ে গেছে। একটা লাইন পড়তে পারবি না, এমন পেঁয়াজ দেব। 119 পৃষ্ঠা ভাইজান, এই যে আমি সাইরেই থইছি, তুই আমার আনিয়ে দিছিস না পড়ার সাথে সাথে। এই দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা ধরো না কেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আন তাকুলা আজদাসিল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরজাকু। এর বাংলা অর্থ হলো, আমার নবীনে মরার পরও তারা জীবিত। আল্লাহু আকবার। হে হাত উঠান, যে হাত উঠাবে আমার রাসূলের উম্মতকে কারিছে কাফির। হুজুর বলছেন, আমার আল্লাহ তাআলা বলেন,
আমার কোন নবীদের দেহ মাটি দিয়ে খাইতে পারে না। ইন্নাল্লাহ হাররামা আলাই, আমি সমস্ত জমিনকে, ইন্না হাররামা আলাল আরদ, আমি আরদ মানে জমিন, আমি জমিনের মাটিকে আমি নিষেধ করেছি আমার নবীদের দেহ খেতে পারবা না। একটু হাত উঠান, খেতে পারবা না। তারা কি? তারা জিন্দা। মুসা আলাইহিস সালাম, ওনার কবরটা বাইতুল মুকাদ্দাসের উত্তরে 500 গজ উত্তরে, ওখানে একটা ডালিম গাছ আছে। ওনার আম্মার হাতের লাগানো ওই গাছটা এখনো বেঁচে আছে, ডালিম হয়। আল্লাহু আকবার। সেই ডালিম খাইছি। আমার আব্বা আমার মুখে চুমো দিয়েছে, বাজান তুমি যেই জায়গায় গেছো আমি যেতে পারিনি, বাজান একটা চুমো দাও। আমি আব্বার মুখে চুমো দিয়েছি, বলে আব্বা আসেন, চুমো দেই। আমি একটু পানি রেখে যাবানি, ওই জায়গার থেকে পানি নিয়ে এসছি। আমি তো চলে যাবানি, বেলাল তোর কাছে দিবানি, সকলরে দিয়ে, কোনো পয়সা লাগবে না। এই পানিটা হজরতে উজার আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পাথরের উপর নাজেল হয়েছে, আমি বাইতুল মুকাদ্দাসে সেই জায়গা 2 রাকাত নামাজ পড়েছি। একটু হাত উঠান, আপনাদের দেখে ভালো লাগতেছে না? ওই জায়গা, আর ওই জায়গায় মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে সন্তান প্রসব করেছিলেন, সেই মারা খাজরের কথা কোরআন মাজিদে আসছে, ওয়া হুসি ইলাইকি বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। ওখান থেকে পানি পড়তেছে, ওই পানি 18 জায়গার পানি নিয়ে আসছি আমার ওখানে। আমি লাস্টে একটু দিয়ে যাবানি, কোনো পয়সা লাগবে না, আপনারা এখান থেকে নিয়ে খাবেন। এই পানি খাইলে জীবনে ওই মহিলা জীবনে স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে সহবাস করতে পারবে না। কঠিন মাল দিয়ে দিলাম। বিদেশে থুয়ে দাবা কবা কে না কে খালো খাইতে পারবে না সেই মাল। দক্ষিণ পাশে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের রওজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাগ্নিটা জর্দান থেকে চিঠি লিখছে, যে ফোন করছে, চাচাজান জর্দান 3 দিনই ছুটি ঘোষণা করছে, আর বাংলাদেশে ঈদে মিলাদুন নবী ছুটি ঘোষণা করছে কদিন? 2 দিন। এর হাত উঠায় উঠিস না, গাইছে মুতাইছে, মূর্তি যাবি সাপে কামড়ায় নুনু কেটে ফেলাই দেবে। এই পাবি কথা। আল্লাহ তাআলা আমাদেরকে আসমানে আমাকে সহজ করে দিয়েছে। আজকে বৃষ্টি হলি সব গালাগালি এই বিলাল লেগে যেত, যে তুই আর সময় পাস নেই। ডক্টর সাহেবকে নিয়ে এসছি আমি, আসাতে আপনারা খুশি না বেজার? জোরকান খুশি না বেজার? হানাফির হাত তোলো, হানাফির হাত তোলো। আমরা কোনোদিন লামুজাবির মন্ত্রী মানবো না, জোরকান মানবো না। তারেক তোমাকে অনুরোধ করি, যদি মানো সামনে বছর তুমি প্রধানমন্ত্রী, আর যদি তুমি না মানো করার কিছু নাই, ক্ষমতা আছে, কিন্তু শতকরায় 95 জন মুসলমানের অন্তরকে তুমি দাগ দিয়া সেই অন্তর বিজয় লাভ করতে পারবে? 3 আলি পারবে না, তোমার ক্ষতি হবে বাবা। তুমি আমার পুত্র আত্মীয়, অনুরোধ করি, ভালো যদি চাও লামুজাবিরে বাদ দাও, আর যদি দাও কোরআন হাতে রেখে বললাম আমার কথা, আমি বাংলাদেশ আহলে সুন্নাতুল জামাতের সভাপতি। তোমরা 5 বছর পরে কেউ হবা না হবা, কিন্তু আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার এই পথ থাকবে। আমি বলে দিয়েছি, যদি লামুজাবিদেরকে মানায়